আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। এরে উম্মত, যেই বান্দা সবর করবে নবী কয় ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। বেহেশতে আযাব কে আযারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত হর কে দারত খৌফ হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাব। ও বান্দা সবর করবা, যদি করতে পারো আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বানায় রাখছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ পড়তে কষ্ট হয়, দরুদ ছাড়া আশিক রাসূল হওয়া যাবে না। সবথেকে দামি দরুদ হচ্ছে নামাজের দরুদ, ঠিক না ঠিক? সকলে মুহাব্বতের সাথে পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ
কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিহ্বা দিছেন কে? এই ঠোঁট জিহ্বার মালিক কে? আরেকটু জোরে কোন। তাইলে জিহ্বা দিয়া জিকির হবে কার? নাকি কোন মানুষের? জিকির হবে একমাত্র আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরুকুম, বান্দা যখনই আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তার থেকে উত্তম মজলিসে ওই বান্দার জিকির শুরু করে দেই। সুবহান। সকলে মোহাব্বত নিয়া আল্লাহকে খুশি করার জন্য কলিজা দিয়া কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের জনাবে সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মাখন, বিশিষ্ট সমাজসেবক সহসভাপতি জনাব হাজী আবুল কাশেম, জনাব আব্দুল জব্বার কুতুব
মেম্বার, আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব ফয়জুর রহমান বাদল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর, দিগার জাতির তাজ, জাতির পাহারাদার, সমাজের পাহারাদার, ইভেন আমি বলিস রাষ্ট্রেরও পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে আযম, সম্মানিত সুদী মণ্ডলী, দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহিব্বিন, সাদা কালো হেদায়েতের শিখা ও নির্বাণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় নবীনগরের এলাকার মুসলমান ভাইরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দাশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকর সুজুদ, যার অনন্ত ফুরন্ত ভারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে আজকে এই চমৎকার সুন্দর একটি জান্নাতের বাগান, এই জান্নাতি বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাতে ধরে পছন্দ করে যাচাই বাছাই করে জান্নাতি বাগানে বসায় দিলেন। যে আল্লাহ সুযোগ তৌফিক সৌভাগ্য দান করছেন, ওই আল্লাহ জাল্লাহ শানুহুর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ বহু যুবক এখন বাহিরে আছে, ফেসবুক গুতাইতেছে, আসেনি, ইউটিউবের ভিতরে নাটক, সিনেমা, গান, বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত। বহু মুরব্বী চা স্টলে চা খায়, সিনেমা দেখে, আসে না নাই? আল্লাহ আমাদেরকে বাছাই করে কুদরতি হাতে ধরে জান্নাতি বাগানে বসায় দিলেন। এজন্য রব্বে কারীমের দরবারে কলিজা দিয়া মুহাব্বত নিয়া শুকর গুজার বান্দা হই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত বিশ্বনবী মহানবী জিন্দা নবী হায়াতুন নবী, জিন্দা নবী হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুদরতিভাবে হাতে ধরে দুনিয়াবি ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে বসায় দিলেন। আমাকেও সদর নরসিংদী থেকে দ্বীনের নিসবতে কোরআন হাদিস থেকে দুটি কথা বলবো, হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে আমাকে কিছু বলা, এবং আপনারাও ধৈর্যের পরিচয় দিয়ে। কিসের পরিচয়? আরেকটু জোরে কোন, কিসের পরিচয়? ধৈর্যের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত থেকে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ মাথা। আজকের এই বয়ানের সারমর্ম শেষে দোয়া করে যেতে পারলে সেই কামিয়াবি হতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে মোনাজাতটা করার তৌফিক দান করুন, আমরা করে যাব ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইলাম, মিস্টার ইবলিস শয়তানরে বাগাইলাম। কারণ মুমিন যে কোনো কাজ করবে ইনশাআল্লাহ বলে করবে, ঠিক কিনা? তাহলে মিস্টার ইবলিস দৌড়তে দৌড়তে ভাগবে। আমরা তো অনেক সময় কাজ করতে ইনশাআল্লাহ কই না, বিপদ চলে আসে, ঠিক না বে ঠিক? আমি উদাহরণত বলি বিপদ যে কিভাবে আসে। এক আল্লাহর গোলাম কুরবানির গরু কিনতে বাজারে, কোথায়? পথিমধ্যে আল্লাহওয়ালা বন্ধুর সাথে সাক্ষাৎ। আল্লাহওয়ালা বন্ধু ডাক দিয়া কয়, কই যাও? কয় বাজারে যাই কুরবানির গরু কিনতে। আল্লাহওয়ালা মানুষ তো বন্ধুরে নসিহত করে, বাজারে যাও, বিপদ হতে পারে, একটু ইনশাল্লাহ বলে গেলে ভালো হয় না? বন্ধু আসছিল টেরা মেজাজে, এমন আসে না কিছু? ইমাম সাহেব যখন নামাজের কথা কয়, আমলের কথা কয়, রোজার কথা কয়, তখন যুবক কয়, জান জান হুজুর, নিজের সরকায় তেল দেন, আমার বহুত কাম আছে। এমন আছে না নাই? টেরা মার্কা মুসলমান আছে না নাই? বন্ধু আসিল টেরা, কয় বন্ধু বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, ইনশাল্লাহ কইতাম কে রে? আল্লাহ একজন আসেনি শিক্ষা দেওয়ার জন্য। বাজারে গেল, গরু পছন্দ হলো, পকেটে হাত দিয়া দেখে টাকা আর নাই। কি নাই? এবার বাড়ির দিকে রওনা, মাথা খাওয়া যাইতেছে, হাই রে কি হইল?
বন্ধু তো দাঁড়ায় আছে, কোন কালার কোন সাইজের গরু আনবে একটু দেখবে। কুরবানির গরু নিলে মানুষ কিন্তু বারবার দাম জিগায়, দাম কইতে কইতে মুখে ফেনা, ঠিক কিনা? বন্ধু দাঁড়ায় আছে, কোন কালারের গরু আনে একটু দেখবো। তাকায় দেখে বন্ধুর হাত খালি, বন্ধু গরু কই? এবার বন্ধু ডাক দিয়া কয়, ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। যদি আগে বলতো হয়তো ভাই বিপদটায় পড়তো না, ঠিক কিনা? তেরামি করছে, আল্লাহ তার জায়গায় শিক্ষা দিছে, ঠিক না? বা ঠিক, যে কোনো কাজ করবো ইনশাল্লাহ বলে আল্লাহ পাক বারাকা দান করবেন, ঠিক কিনা? আমরা শেষ অধিবেশনে চলে আসছি। একটু পরে আমরা কোরআন হাদিসের কিছু সংক্ষিপ্ত বয়ান শুনে মোনাজাতের দিকে যাব। শেষ অধিবেশনে একটু মনোযোগ দিয়া কোরআন হাদিসের বয়ানগুলি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রিজিকে ঈমান আমল মজবুত বানাইয়া গুনাহ মাফ করতে পারেন আল্লাহ, ঠিক কিনা? এই নসিহতের বাগান আল্লাহ বড় ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ নসিহতের বাগান বড় ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ, একটু কোরআনের দিকে তাকান, আল্লাহ নসিহত বড় ভালোবাসেন, ঠিক কিনা? কোরআনের দিকে তাকান, 6666 আয়াত, মতানক্য আছে 6236 আয়াত। যাই বলেন, ইসলামের যত বিধিবিধান আছে আয়াত মাত্র 500। কয়শো আয়াত? মাত্র কয়শো? নামাজ, রোজা, হজ, জাকাতের যত বিধিবিধান আছে, মাসলা মাসাইল আছে, এগুলির আয়াত মাত্র 500। বাকি 6000-এরও বেশি আয়াত দিয়ে আল্লাহ পৃথিবীর মানব মণ্ডলীকে শুধু ওয়াজ আর নসিহত করছেন। সুবহানাল্লাহ। ওয়াজ আল্লাহ ভালোবাসেন। আমার আপনার নবীকে ওয়াজ করতে কইছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীরে জানাইছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতকে বয়ান করেন। ও নবী আমার, আপনি আপনার উম্মতকে নসিহত করেন, উপদেশ দেন। ও নবী আমার, কেন উপদেশ দিবেন? কেন বয়ান করবেন? কেন নসিহত করবেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর এই বয়ান, এই নসিহত আপনার উম্মতের ঈমান আমল আমি আল্লাহ মজবুত বানায়া দিব। কোরআন হাদিসের বয়ান যখন দিলের কানে শুনবারে যুবক, জীবনে যত অন্যায় করেছো, জীবনে যত অপরাধ করেছো, আল্লাহ পাক কোরআনে এই আয়াত দিয়া মুমিনদেরকে জানায় দিছেন, এরে মুমিন, বারবার যখন কোরআনের বয়ান শুনবা, বারবার যখন হাদিসের বয়ান শুনবা, বারবার যখন কোরআন হাদিসের নসিহতগুলি শুনবা, আল্লাহ বলেন তোমার ঈমান দুর্বল হয়ে যায়, গুনার কারণে দুর্বল। ওই দুর্বল ঈমানটা আমি আল্লাহ কোরআন হাদিসের বয়ান শোনার কারণে মজবুত বানায়া দিব। তাইলে বয়ান শোনার দরকার আছে না নাই? যেখানেই বয়ান শুনবেন ঈমান এবং আমল মজবুত বানায় দিবেন কে? আল্লাহ পাক মজবুত বানায় দিবেন। লম্বা কথা বলবো না, যেখানেই কোরআন হাদিসের আলোচনা শুনবেন দিলের কানটা লাগায় শুনবেন, আপনার আমার ঈমান মজবুত বানাইয়া আমলের গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অমুমিনের দল, জান্নাতের বাগান আল্লাহ বড় ভালোবাসেন। ও মুমিনের দল, বাংলাদেশের জমিনের দিকে তাকায় দেখো, বাংলাদেশে এখনো পর্যন্ত নাস্তিক বেঈমান মাথা চারা দিয়া উঠতে পারে নাই, মুমিনদেরকে ধোঁকা দিতে পারে নাই। অথচ বাহিরের মুসলিম কান্ট্রির দিকে তাকায় দেখো, মাঠে ময়দানে বয়ান না থাকার কারণে বারবার তারা নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলাইয়া জিন্দেগি চালায়, ঠিক কিনা? মালয়েশিয়ার দিকে তাকায় দেখেন, তাদের কালচার, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চলাফেরায় বোঝা যায় তারা ইহুদি খ্রিস্টানের মতো, ঠিক কিনা?
ছোট ছোট কাপড় পরে ঘুরে, মুসলিম কোনো কালচার দেখাই যায় না। এটার কারণ কি? তাদের দেশে মাঠে ময়দানে ওয়াজ নাই, নসিহত নাই, কোরআনের বয়ান নাই। কোরআনের বয়ানের পাওয়ার আছে না নাই? জোরে কোন পাওয়ার আছে না নাই? এজন্য দিলের কানে শোনা। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু নসিহত, যেই নসিহত শোনার মাধ্যমে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, আখেরাতেও জান্নাতের মালিক হতে পারবো, এমন কিছু কথা আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেখ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে মুমিনদেরকে চারটি নসিহত করছেন। কয়টি? জোরে কোন কয়টি? আল্লাহ পাক মুমিনদেরকে চারটি নসিহত করছেন। এই চারটি নসিহত যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে ছোট্ট একটা মেসেজ দিছেন, লা আল্লাকুম তুফলিহুন। ওই মুমিনটা সফল মুমিন হয়ে যাবে। সুবহান। আমরা সফল মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, হতে চাই কি চাই না? সফল মুমিন হতে গেলে 4 গুণে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে মুমিনদেরকে বড় আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দেয়া বলে, ও মুমিনের দল, ও আমার বন্ধুর দল, মিতার দল। সব জায়গায় বলি আল্লাহ মুমিনদেরকে মিতা বলেন, বন্ধু বলেন। কেন জানেন? দুনিয়াতে তাকায় দেখেন, এর যুবক একটু চিন্তা করে দেখো, নামের সাথে নামের যখন মিল হয়, একজন আরেকজনকে মিতা বলে ডাকে, ঠিক কি না? ও মুমিনের দল, আল্লাহ পাকের 99 নাম, একটা নাম হলো মুমিন। বান্দা তুমি ঈমান আনছো, মুমিনের খাতায় নাম লেখাইছো, আল্লাহ পাক তোমার নাম মুমিন বলে ডাক দিয়েছেন। আল্লাহর নাম তো মুমিন, এই কারণে আল্লাহ তোমাকে বন্ধু বলে ডাক দিয়েছে। বন্ধু বন্ধুকে ভালো পরামর্শ দেয় না খারাপ? জোরে কন। ডিজিটাল যুগের বন্ধু আর ভালো পরামর্শ দেয় না এখন। বন্ধু বন্ধুরে খালি সিগারেট খাওয়া শিখায়, ঠিক কিনা? বন্ধু বন্ধুরে ইয়াবা ফেন্সিডিল খাওয়া শিখায়। এর যুবক একটু দিলের কান লাগায় শুনবা, দুনিয়ার বন্ধু এখন আর ভালো বন্ধু হয় না। আল্লাহর থেকে ভালো বন্ধু দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর থেকে ভালো বন্ধু আর কেউ নাই। আল্লাহ পাক মুমিনের বন্ধু হওয়ার পর চারটি নসিহত করেছেন। ও মুমিনের দল, চারটি নসিহত অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, দুনিয়া তো শান্তি পাইবা, আখিরাত তো জান্নাতের মালিক হতে পারবা। 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। আল্লাহ বলে, এরে মুমিন, 1 নাম্বার নসিহত, তোমরা সবরকারী গোলাম হও, সবরকারী গোলাম হও, ধৈর্যশীল ওয়ালা বান্দি হও, ধৈর্যশীল ওয়ালা বান্দা হও। সবরকারী গোলাম হও, ধৈর্যশীল ওয়ালা বান্দা হও। আল্লাহ পাক কোরআনে এই আয়াতের ভিতরে শুধু নয়, কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বারবার সবরের বয়ান করছেন, ধৈর্যশীল হওয়ার বয়ান করছেন। কেন করছেন? ও বান্দা, একটু দিলের কানে শোনো, যুবক বাবাজিরা, একটু দিলের কানে শুনবা। আল্লাহ কোরআনে যত জায়গায় সবরের বয়ান করেছেন, আমরা যদি তালাশ করে দেখি, নামাজের বয়ান আল্লাহ 82 বারের মতো বয়ান করছেন, কিন্তু সবরের বয়ান 100-এর উপরে আল্লাহ বয়ান করছেন। কেন করছেন? দুনিয়ার জমিনের মানুষ সবরের ভিতরে থাকতে চায় না। বিপদে পড়ছে, বান্দা ধৈর্য ধারণ করতে পারে না।
বিপদ আসছে, বালা মুসিবত আসছে, বান্দা সবর করতে জানে না, ধৈর্য ধারণ আল্লাহর খাঁটি গোলাম হইতে জানে না। এই কারণে আল্লাহ কোরআনে বারবার সবরের বয়ান করেছে। সবরের বয়ান বারবার করলে বান্দার দিলের ভিতরে যখন ঢুকবে তখন বান্দা সবরওয়ালা গোলাম হতে পারবে, ঠিক কিনা? ধৈর্য ধারণ করা এটা কঠিন কাজ, এটা আল্লাহ নিজেই বলছেন, ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। আল্লাহ বলে, বান্দা সবর করবা, মানুষকে ক্ষমা করবা, সবর করবা, মানুষকে ক্ষমা করবা। এটা বড় সাহসিকতার কাজ, এটা বড় কঠিন কাজ, এটা বড় ধৈর্যশীল হওয়ার কাজ। ও বান্দা, মানুষকে ক্ষমা করবা, বিপদ আসছে সবর করবা, এটা বড় কঠিন কাজ। যেই বান্দা এই কঠিন কাজ করতে পারবে, আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এরে উম্মত, যেই বান্দা সবর করবে, নবী কয় ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। বেহেশতে আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত, হর কে দারত খৌফ হক দর দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাব। ও বান্দা সবর করবা, যদি করতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে সবরকারী বান্দা বান্দি হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন হওয়ার দরকার আছে না নাই? ও বান্দা, একটু দিলের কানে শুনবা। 1 নম্বর আল্লাহ বলেন সবরকারী হও। 2 নম্বর অসাবিরু, সবরের উপরে অটল থাকবা। এর যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মাগো, একবার বিপদ আসছে সবর করছো, আবার বিপদ আসবে আবার সবর করবা, ঠিক কিনা? বিপদ কি একদিনে আসবে না বারবার আসবে? জোরে কোন। বারবার আসবে। আজকে বিপদ আসছে, আবার 1 মাস পরে আসতে পারে, ঠিক না বা ঠিক? এর যুবক, একবার বিপদ আসছে বারবার আসতে পারে। এই কারণে আল্লাহ বলেছেন বান্দা সবরকারী হও। আবার বিপদ আসবে আবার সবর করবা, আবার বিপদ আসবে আবার সবর করবা, আবার বিপদ আসবে আবার সবর করবা, বারবার বিপদ আসবে বারবার সবর করবা। 1 নম্বর গুণ, বান্দা সবরকারী বান্দা হও। 2 নম্বর গুণ, বান্দা আবার বিপদ আসবে আবার সবর করবা। জীবনে যতবার বিপদ আসবে বান্দা ততবার সবর করবা। 3 নম্বর গুণ, আল্লাহ বলে রবিতু, এরে গোলাম, বারবার বিপদ আসার পর 3 নম্বর গুণে গুণান্বিত হও। ও বান্দা, রবিতুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এরে বান্দা, 1 নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করবা। 1 নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করবা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে মুরব্বী সহ যুবক বাবাজিরা পর্যন্ত নামাজের মোহাব্বত দিলের ভিতরে নাই, ঠিক কিনা? ও যুবক বাবাজিরা, পর্দার অন্তরালের মাগো, ও মুরব্বী বাবা, একটু দিলের কানে শুনবা। আল্লাহ বলে রবিতুন, 1 নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করবা। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে যুবকের দল সারা রাত্র ব্যাপী মোবাইল চালায়। যেই 3টা রাত 4টা পর্যন্ত হয়, মোবাইলের ভিতরে
নাটক সিনেমা দেখতে দেখতে 4টা বাজায় দেয়, যেই মাত্র তাহাজ্জুদ ফজরের টাইম হয় ওই যুবকটা নাকটাই না ঘুমায়, আছে না নাই? এমন যুবক সমাজে আছে না নাই? খেলার জন্য রাত্র 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে, কিন্তু যুবক নামাজের জন্য ফজরের সময় জাগবা এই তৌফিক যুবকের হয় না, আছে না নাই? ও যুবক, ফজরের টাইমে যে নাকটাই না ঘুমাইতেছো, আজরাইল যদি চলে আসে, যদি মারা যাও জোহরের সময় তো জানাজা দিয়া দিবে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজ